এখন আসেন হাফেজদের মর্যাদা কি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যে ব্যক্তি একটা হাফেজকে সম্মান করলো সে স্বয়ং আল্লাহকেই সম্মান করলো। এই জন্য হাফেজদেরকে সম্মান করবেন, ছোট হলে স্নেহ করবেন, বড় হলে সম্মান করবেন। প্রকৃত যারা হাফেজ, বিচার মাঠে আমল অনুপাতে জান্নাতের স্তরে থাকবে। কাউকে 2 তলা, 7 তলা, 10 তলা বিল্ডিং দিবেন, 100 তলা। তলা বুঝেন তো, ফ্ল্যাট বুঝেন না, বিল্ডিং। ওই যে বুর্জ খলিফা কত তলা বিল্ডিং ওটা? 168 মনে হয়, তাই না? 168 পৃথিবীর মধ্যে সবচাইতে উঁচু কি বিল্ডিং ওটাই না? 168 তলা। তো বিচার মাঠে আল্লাহ আপনার আমল অনুযায়ী জান্নাত দিবেন, 10 তলা, 5 তলা, 100 তলা, 500 তলা। কিন্তু হাফেজ সাহেবকে আল্লাহ ডেকে বলবেন যে ইকরা, তুমি পড়ো, ওয়ারতাকি, উঠতে থাকো, কামা কুনতা তুরাত্তুলু ফিদ দুনিয়া, দুনিয়াতে যেভাবে তোমরা তেলাওয়াত করতে ওইভাবে আজকে তোমরা তেলাওয়াত করতে থাকো। ফাইন্না মানজিলাকা ইনদা আখিরি আয়াত, যেখানে তোমার তেলাওয়াত শেষ হবে। কোরআন মাজিদের আয়াতের সংখ্যা কত? 6236। হাফেজ সাহেব 6236টা আয়াত তেলাওয়াত করার সাথে সাথে হাফেজ সাহেবকে 6236 তলা বিল্ডিং দান করবেন। মানে হাফেজরা থাকবে সবার উপরে। বুঝতে পারেননি মনে হয়? এর নাম হলো হাফেজ। তাহলে আপনার ছেলে মেয়েকে হাফেজ বানান, মাদ্রাসায় পড়ান। মাদ্রাসায় পড়ালেই যে পুলিশ, আর্মি, বিডিআর, ইঞ্জিনিয়ার, ডাক্তার হতে পারবেন এটা ভুল ধারণা। মাদ্রাসাতে পড়েও আর্মি, পুলিশ হওয়া যায়, মাদ্রাসাতে পড়েও ডাক্তার হওয়া যায়, মাদ্রাসাতে পড়েও এমপি, মন্ত্রী, মেম্বার, চেয়ারম্যান হওয়া যায়। মাদ্রাসাতে পড়ার পরে আপনার ছেলেকে পুলিশ বানাবেন, তাহলে আর জিন্দেগিতে ঘুষ খাবে না। আমি বলিনি যে সব পুলিশ ঘুষ খায়, তবে প্রায় ঘুষ করে, কথাই ঠিক। মাদ্রাসাতে পড়ি আপনার ছেলেকে এমবিবিএস ডাক্তার বানাবেন, তাহলে আর প্রতারণা দিবে না। এই লোক, এই শোনেন, আপনার ছেলেটা এমবিবিএস ডাক্তার, আপনার ছেলেটা এমবিবিএস ডাক্তার। ও যখন প্রেসক্রিপশনে ওষুধ লিখে, যখন আমি যাই আপনার ছেলের কাছে, তখন আপনার ছেলেটা জানে যে এই আকবর সাহেবের রোগের এই ওষুধ লাগবে, এই কোম্পানির ওষুধটা লাগবে, ভালো কাজ করবে, এটা আপনার ছেলে জানে। তারপরও আপনার ছেলে ওই কোম্পানির ওষুধ লিখবে না, আপনার ছেলে উল্টা অন্য কোম্পানির ওষুধ লিখবে। কেন জানেন? ওই কোম্পানির ওষুধ বাদ দিয়ে অন্য কোম্পানির ওষুধ